যার প্রতিটা রন্ধ্রে প্রতিটা শিরায় লুকিয়ে আছে আধ্যাত্মিকতার পৌরাণিক ছাপ, তার নাম বেনারস। শিক্ষা, সঙ্গীত ও নৃত্য, বেনারসের অক্ষর, সুর ও তাল। প্রভাতী সূর্যোদয়, প্রার্থনা, আরতি, দৈনিক বয়ে চলা আর মুক্তির দ্বার, সবই বেনারসের হৃদস্পন্দন। গঙ্গা কিনারে যার প্রতিটা ঘাট বয়ে নিয়ে চলেছে কয়েক হাজার বছরের সনাতনী ইতিহাস, যার প্রতিটা পদে প্রস্ফুটিত হয় ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি। গেরুয়া বসনে সাধুদের মন্ত্রোচ্চারণ, পবিত্র গঙ্গায় পাপস্খলন, মণিকর্ণিকায় নিরন্তর মৃত্যুযাপন, পর্যটকদের উচ্ছ্বাস ও সন্ধ্যার আরতি এই পবিত্র বেনারসকে বানিয়ে তোলে এক ও অনন্য। বেদ ও উপনিষদে বর্ণিত কাশী স্বয়ং মহাদেবের হৃদয়ে বিরাজিত, আর কাশীর হৃদয়ে স্বয়ং মহাদেব শ্রী বিশ্বনাথ রূপে পূজিত। সময়ের থেকেও প্রাচীন, ঐতিহ্য থেকেও অতীত, ইতিহাস থেকেও পুরাতন আমাদের প্রিয় বেনারস, বারাণসী বা কাশী। আজ আমাদের ভ্রমণ স্থান দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দ্য সিটি অফ লাইটস, বারাণসী বা বাঙালির বেনারস। আমরা আজ দেখে নেব বেনারস কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, 3 রাত 4 দিনের ফুল ট্যুর প্ল্যান এবং মাত্র 4000 টাকায় এই বেনারস ভ্রমণ কিভাবে সম্পন্ন হবে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে, কারণ আমি কৌশিক পুরো বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেনারস কখন যাবেন, এটা আবার কোনো প্রশ্ন হলো? ভগবানের দর্শন করতে যাওয়ার কি কোনো সময় আছে নাকি? যখন খুশি তখন যান। তবে মনোরম সময় বলতে গেলে সেটি হলো শীতকাল, অক্টোবর থেকে মার্চ বেস্ট টাইম। তাছাড়াও শিবরাত্রি, শ্রাবণ মাস ও যে কোনো ফেস্টিভ্যালে ভক্তরা কিন্তু ভিড় করেন বেনারসে। বেনারস কিভাবে যাবেন? দেখুন, কলকাতা থেকে বেনারস যাওয়ার 3টি পদ্ধতি আছে। 1, বাই ফ্লাইট। কলকাতা থেকে বেনারস ফ্লাইটে যাতায়াত করতে পারেন। সেক্ষেত্রে আপনি 3000 টাকাতেও ফ্লাইট পেয়ে যাবেন যদি ঠিকঠাক সময় মতো বুকিং করেন। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে বেনারস। 2, বাই ক্রুজ। কলকাতা থেকে বারাণসীর লাক্সারি ক্রুজ সার্ভিস চালু আছে, তবে সেটি সময় সাপেক্ষ এবং খুবই কস্টলি। প্রায় 13 দিন সময় লাগবে কলকাতা থেকে বেনারস পৌঁছাতে। কিন্তু এই দুটি পদ্ধতিতে যদি আমরা বেনারস যাই, তাহলে 4 দিনে 4000 টাকাতে বেনারস ঘোরার স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যাবে। তাই আমাদের জন্য বেস্ট ওয়ে হলো 3য় পদ্ধতি, সেটি হলো ট্রেন। স্লিপার ক্লাসে মাত্র 400 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে বেনারস, তাও আবার 11 ঘন্টার মধ্যে। আর আমরাও করব এই ট্রেন জার্নি। তাই সকাল সকাল পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। 12381 হাওড়া পূর্বা এক্সপ্রেস, সেটা ধরে আজকে আমরা যাব হাওড়া থেকে বারাণসী। তো এটা গয়া হয়ে যাবে এবং পূর্বা এক্সপ্রেস দুটো ছাড়ে, একটা গয়া হয়ে ভায়া গয়া হয়ে যায়, তো সেটাতেই যাব। সকাল 8:15-তে আমাদের জার্নি স্টার্ট হলো এবং বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছি। তো 8:15-তে জার্নি স্টার্ট হলো এবং আমরা সন্ধ্যে 6:45-এ প্রবাবলি গিয়ে পৌঁছাবো বারাণসীতে, বেনারস যেটাকে বলে। তো চলো আমাদের ট্রেন জার্নিটা কেমন হয়, ট্রেন জার্নিটা দেখাবো এবং এখান থেকে গিয়ে আমরা ওখানে হোটেল বুক করব এবং আজকের সন্ধ্যেবেলার ওখানকার দৃশ্যগুলো দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, আমার সিট পড়েছে B5-এ 8 নাম্বার এবং 9 নাম্বার। তো B5-এর আমি টিকিট কস্টগুলি পরপর করে বলে দিচ্ছি। তবে বারাণসী যাওয়া সবথেকে বেস্ট ট্রেন হলো তুমি বলতে পারো দুন এক্সপ্রেস, যেটা রাত্রেবেলা ছাড়ে এবং সকালবেলা গিয়ে পৌঁছায়। ওটাতে গেলে তোমার রাতটায় ট্রেনে কেটে যাবে, মানে তোমার হোটেলে খরচটা লাগবে না। আর আমরা প্রথম দিন গিয়ে হোটেলে থাকতে হবে, সেটা একটা বিষয়, কিন্তু আমাদের টাইমিং হচ্ছিল না, তো তার জন্য এইভাবে ট্রেনের টিকিটটা কাটা, তার জন্য আমরা এটাতেই যাচ্ছি। কিন্তু তোমরা যেটাতে যাবে সেটা আমি তোমাদেরকে পরপর করে বলে দিচ্ছি যে কোন ট্রেনে গেলে তোমাদের সুবিধা হবে। কলকাতা থেকে উত্তর ভারতের বহু ট্রেন বারাণসী জাংশনের উপর দিয়ে যায়, তবে বেনারস ভ্রমণের ক্ষেত্রে রাতের যে ট্রেনগুলি কলকাতা থেকে ছাড়ে সেগুলি হলো বেস্ট, কারণ সকালে আপনাকে পৌঁছে দেবে বেনারস। সবকটি ট্রেনের টাইম টেবিল আমি ভিডিও স্ক্রিনে প্রোভাইড করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন বুকিং করুন এবং পৌঁছে যান বেনারস। স্লিপার ক্লাসে অনলাইন এভারেজ ভাড়া 400 থেকে 450 টাকা এবং 3 টায়ারে ভাড়া 1050 টাকা থেকে 1200 টাকার মধ্যে।
তো হাওড়া স্টেশন ছেড়ে দিল একদম কাটায় 8:15। দেখবো কতটা কি লেট হয় বা অন টাইমে থাকে কিনা। এখন বাজে একদম 8:16, মানে 1 মিনিট হয়ে গেছে ছেড়ে দিয়েছে। হাওড়া স্টেশনে দিয়েছিল 9 নাম্বার প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস এগিয়ে চলল নিজের গতিতে। তো এখন বাজে তোমার 9:22, আমরা এসে দাঁড়ালাম বর্ধমানে। এখানে 3 মিনিটের স্টপ আছে, তবে ট্রেন 5 মিনিট মানে স্লো, 5 মিনিট লেট করেছে। তো আমরা এখন এখানে বর্ধমানে দাঁড়ালাম। খুব ভালো লাগলো। বর্ধমান থেকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, লাইক করতে ভুলো না ভিডিওটিকে, আর কমেন্টে জানিও তোমাদের স্পেশালিটি সম্পর্কে অবশ্যই জানিও। ট্রেন সফর করতে করতে চলুন দেখে নিই বেনারস ফুল ট্যুর ইটিনারি। ধরে নিচ্ছি আপনারা কলকাতা থেকে রাতের ট্রেনে সকালবেলা পৌঁছাবেন বেনারস, এবং সেখান থেকে আপনার ডে 1 শুরু হবে। ডে 1 সকাল স্টেশনে পৌঁছে আপনি সেখান থেকে চলে যান হোটেলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, নয়তো গঙ্গার যে কোনো ঘাটে গিয়ে স্নান করে নিন এবং সোজা চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে এবং পুজো দিয়ে নিন। সেখান থেকে দর্শন করে বেরিয়ে আসুন এবং চলে যান অন্নপূর্ণা মন্দিরে, সেখানে প্রসাদ গ্রহণ করুন এবং তারপর চলে যান কাল ভৈরব মন্দির দেখতে। সঙ্গেই দেখে নেবেন মণিকর্ণিকা ঘাট, ললিত ঘাট, নেপালি মন্দির, মান মন্দির ঘাট, যন্তর মন্তর এবং পারলে নমঘাট। আর সন্ধেবেলায় চলে আসুন দশশ্বমেধ ঘাটে, সেখানে হবে সর্বকালের সেরা সন্ধ্যা আরতি এবং রাতে গধুলিয়া চকের মার্কেটগুলিও ঘুরে নিন। ডে 2 ভোরে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসুন আস্সি ঘাটে, সেখানে প্রভাতী আরতি দেখুন এবং একটি নৌকা রিজার্ভ করে আস্সি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত সবকটি ঘাট নদী বক্ষে পরিদর্শন করুন। তারপর হোটেলে এসে রেডি হয়ে বেরিয়ে যান সারনাথ ভ্রমণে, যেটি বুদ্ধিস্টদের একটি পবিত্র স্থান। সেখানে সারনাথ বুদ্ধিস্ট টেম্পল, অশোকা স্তূপ, ধমেক স্তূপ, অশোকা পিলার, সারনাথ মিউজিয়াম, চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, জাপানিজ টেম্পল ইত্যাদি দেখুন এবং বিকালবেলা চলে আসুন বেনারসে এবং সেখান থেকে চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে, সেখানকার সন্ধ্যা আরতি দেখার জন্য। ডে 3 আজ পালা বেনারসের লোকাল সাইটসিং করার। দেখে নিন নিউ কাশী বিশ্বনাথ টেম্পল, বানারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস, রামনগর ফোর্ট, সংকটমোচন মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, ভারতমাতা মন্দির এবং রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান। এবং ব্যাক করে সন্ধ্যায় চলে আসুন দশশ্বমেধ ঘাটে আবার সন্ধ্যা আরতি দেখার জন্য। ব্যাস, এই 3 দিন ভ্রমণ করেই অনেকে বাড়ি চলে আসেন। আমি বলবো আপনি আরও একটি দিন থাকুন বেনারসে। ডে 4 আজকের দিনটি শুধুই আপনার। আপনি বেনারসের অলিতে গলিতে পায়ে হেঁটে ঘুরুন, এখানকার কালচার সম্পর্কে জানুন, এখানকার খাদ্যের স্বাদ নিন এবং এখানকার বেনারসি পান ও বেনারসি শাড়ি নিতে ভুলবেন না। আর অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরে নিউ করিডর ভিজিট করতেও ভুলবেন না। এগুলি সবগুলি দেখুন এবং বিকালের পরের ট্রেনে বাড়ির দিকে রওনা দিন। এই ট্যুর প্ল্যানে আপনি 3 nights 4 days সম্পূর্ণ বেনারস ঘুরে নিতে পারবেন। পূর্বা এক্সপ্রেসে বন্দে ভারতের গতি দিচ্ছে 129, 130, 133, 35। পূর্বাতে বন্দে ভারতের গতি দিচ্ছে, জাস্ট লেভেলই আলাদা। খাবার আসবে একটু পরে। ধীরে ধীরে আমরা বিহারে প্রবেশ করলাম। সফর মোটামুটি সব ঠিকই থাকে, কিন্তু বিহারে ডুবে যাওয়ার পর অনেক কিছু গরমিল হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। লোকাল মানুষ অনেক ওঠেন, সিট নিয়ে সমস্যা হয়, সেগুলোই জার্নিরই অঙ্গ। তো এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো বেটার রাত্রেবেলা ট্রেন ধরে সকালবেলা গিয়ে পৌঁছানো, সেক্ষেত্রে সমস্যা একটু কম। তো খাবার চলে আসলো এবং খাবারে তোমার রাইসের সাথে সাথে আছে রুটি, চাপাটি বলে যেটাকে, তো ওটার পরিবর্তে আবার 1 প্যাকেট রাইস নিচ্ছি এক্সট্রা। আমাদের জার্নি 10.5 ঘন্টা, কিন্তু দিনের বেলা কিভাবে সময় কাটবে তাই ট্রেনের মধ্যে একটু ঘুমিয়ে নিলাম। তো আমরা এখন নামলাম বিহারের পবিত্র ভূমি গয়াতে। এখানে আমরা আসলাম 2:47, মানে 2 মিনিট লেট করেছে ট্রেন এবং অন টাইম আছে। এখানে 5 মিনিটের হল্ট আছে। কখনো গয়াতে যাব, বলে না গয়া কাশী, তো কাশী যাচ্ছি এখন, এরপরে কখনো গয়াতে যাব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে বহু জায়গায় যেতে পারবো এবং তোমাদেরকে দেখাতে পারবো সেই জায়গা সম্পর্কে। তো গয়া তো হবে, আগে কাশী হয়ে যাক। দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি। আমরা পৌঁছচ্ছি বারাণসী জাংশন। কাশী বলেও স্টেশন আছে, তবে সেখানে নামলে আমাদের দূরত্ব বাড়বে, আর তাছাড়া সেখানে আমাদের ট্রেনের স্টপেজও নেই।
আমরা নামলাম বারাণসী জংশনে। তো এখান থেকে আমরা অটো ধরে যাব হচ্ছে গোধলিয়া চকের দিকে এবং ওখানে গিয়ে হোটেল ঠিক করব। তো সঙ্গে থাকো, আমি দেখাচ্ছি কোথা থেকে অটো ধরতে হবে এবং কি করতে হবে, এর পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি পরপর করে, তোমরা দেখো। ট্রেন আমাদের 6টার মধ্যে পৌঁছে দিয়েছে বেনারস। আমরা বাইরে বেরিয়ে বেনারস স্টেশনকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। বারাণসী স্টেশনের বাইরে দাঁড়িয়েছি, কি সুন্দর, কি বড় স্টেশন চত্বরটা, আমার দারুণ সুন্দর লাগছে জিনিসটা দেখে, এই জায়গাটা দেখে হেভি লাগছে। সামনে থেকে এবার অটো নেব, অটো ধরে যাব গোধলিয়া, অ্যাকচুয়ালি গোধলিয়া উচ্চারণ, গোধলিয়া চকের আশেপাশে। আজ আমাদের যেতে হবে সন্ধ্যা আরতি দেখার জন্য, তাই তাড়াতাড়ি একটি অটো ভাড়া করলাম। কাশী তো পৌঁছে গেলাম, কিন্তু থাকবো কোথায়? বেনারস ঘুরতে আসলে আপনার থাকার জন্য বেস্ট জায়গা হলো গোধুলিয়া চক। আমরা স্টেশন থেকে একটি অটো নিয়ে বেরিয়ে পড়লাম গোধুলিয়া চকের দিকে। অটোওয়ালা আমাদের এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে বেড়ালো। আমি যদিও বলেছিলাম যে আপনি আমাকে গোধুলিয়া চকে নামিয়ে দিন, আমি সেখানেই হোটেল দেখে নেব, কিন্তু তাদের একটি কমিশন থাকে হোটেল বুক করলে। যদিও 100 টাকা আমাদের কাছ থেকে নিয়েছিল ঠিকই, কিন্তু অনেক সময় আমাদের এদিক ওদিক ঘুরিয়ে এমন জায়গায় নামিয়ে দিল সেখান থেকে গোধুলিয়া চক আরও 2 কিলোমিটার, যেটা যেতে হবে টোটোতে বা হেঁটে, কারণ অটো সেই পর্যন্ত পৌঁছবে না। তাই আবার 40 টাকা দিয়ে টোটো ধরে আমরা এগোলাম গোধুলিয়া চকের দিকে। গোধুলিয়া চকে এসে এদিক ওদিক অনেক খোঁজার পর একটি হোটেল আমরা খুঁজে পেলাম। তো এখন আমরা চলে আসলাম এই যে এখানে 5 মাথা যে চকটা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে। 5 মাথা যে চকটা আছে সেই চকের থেকে জাস্ট বাঁ হাতে এখানে বহু বাঙালি হোটেল আছে। বহু বাঙালি হোটেল বলতে তুমি এখানে 600 টাকা থেকে রুম পাবে, যদি একটু গলির মধ্যে যাও তাহলে 600 টাকাতে রুম পাবে। আর মেন জায়গাগুলোতে কিন্তু ভাই 2500-3000 টাকাতে রুম। এই যে রুমটা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটাতে ইজিলি 3-4 জন থেকে যেতে পারবে। এই রুমটা প্রথমে 1000 টাকা বলেছিল, বাঙালি মানে ম্যাডাম, ওনার বাড়ি কলকাতা, কিন্তু এখানেই থাকে আর কি, এখানেই ওনার বাড়ি আপাতত হয়ে গেছে। তো এই রুমটা দুজনের জন্য 900 টাকাতে উনি অ্যালট করলেন। আমরা 2 দিনের জন্য প্রথমে বুক করেছি, 3 নম্বর দিন থাকবো কিনা এখনও জানি না। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে নন এসি, এখানে ফ্যান আছে, ফ্যানের ব্যবস্থা আছে। রুমটা বেশ বড়, মানে আমি এই সাইডটা থেকে যদি দেখাই রুমটা অনেকটা বেশ বড়। আর এই সাইডে তোমার আয়না আছে, এই সাইডে টিভি আছে, একটা ছোট্ট একটা পুচকু একটা টিভি আছে। আর টয়লেট হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, এবং টয়লেটে কিন্তু গিজার নেই, তবে সকাল 6টা থেকে সকাল 11টা অবধি তুমি এখানে মানে গরম জল পাবে, এবং সারাদিন আর গরম জল পাবে না, দরকারও নেই। অ্যাকচুয়ালি শীতকালে একটু গরম জল দরকার হয়, তাছাড়া কিন্তু আর গরম জল দরকার নেই। তো এখানে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এটা রোড সাইড ভিউয়ের জন্য। রোড সাইড বলতে কিছু না, এটা একটা গলি টাইপের। হ্যাঁ, তো ওখান দিয়ে যে 5-6 মাথা মোড়, ওখান দিয়ে জাস্ট বাঁ সাইডে আসতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এটা তো একটা রুম গেল, আমি যদি পারি তাহলে ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে উনি ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে আসলেও আসতে পারো, বা এই জায়গাটার এই লোকেশনটার গুগল পিন দিয়ে দেবো, কারণ অনেকে অনেক জায়গা ঘোরাবে। অটোওয়ালারা এদিক ওদিক এদিক সেদিক চারিদিকে তোমাদেরকে ঘোরাবে, কিন্তু ডাইরেক্ট তুমি এই জায়গায় চলে আসবে, 600 টাকাতে রুম পেয়ে যাবে। এটা তুমি মানে ধরে রাখো। আর অন্য সময় আসলে তুমি 500 টাকাতেও রুম পাবে। আর চলো আমি এবার এখান থেকে যাবো একটু বাইরের দিকে, কারণ এখানে চেক ইন হয়ে গেছে। হোটেলে চেক ইন করে তাড়াতাড়ি ব্যাগপত্র রেখে আমরা আর লেট না করে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে হয় সন্ধ্যা আরতি। বেনারসে আজ প্রথম দিন, আর প্রথম দিনে এত সুন্দর সন্ধ্যা আরতির যে সাক্ষী হতে পারবো তা আমি ভাবতে পারিনি। বেশ বিকাল থেকেই এখানে কিন্তু সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়। তো আপনারা বিকালের মধ্যে চলে আসবেন এই দশাশ্বমেধ ঘাটে, কারণ না হলে কিন্তু এই সন্ধ্যা আরতি দেখার জন্য কাছে জায়গা পাবেন না। আমার আসতে লেট হয়েছিল, তাই সামনের দিকে জায়গা পাওয়া তো দূরে থাক, আমরা সাইডের দিকে জায়গা পেলাম। অনেকে 50 টাকা বা 100 টাকা পার হেড দিয়ে সামনের নৌকায় বসছেন সন্ধ্যা আরতি দেখার জন্য। সেখান থেকেও সন্ধ্যা আরতি সুন্দর দেখা যায়, কিন্তু আমার ইচ্ছা ছিল একদম কাছ থেকে দেখব, তাই ভিড় ঠেলে একদম সামনে এসে কোনো মতে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখার জন্য প্রস্তুত হলাম। এই রীতি বহু বছর ধরে প্রতিদিন হয়ে থাকে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে। আমাদের আসতে লেট হয়ে গেছিলো, তাই প্রস্তুতি তো শুরু হয়ে গেছে, এবং সঙ্গে পুরোহিতরা চলে আসলেন এবং শুরু হলো সন্ধ্যা আরতি, যেটি আপনি ভার্চুয়ালি দর্শন করে নিন।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्।
এই সন্ধ্যা আরতি দেখে কমপ্লিট করে আমরা চলে এলাম গোধুলিয়া চকে। তো এখন আমরা এসেছি কলকাতা হোটেল বলে একটা বাঙালি হোটেলে। তো এখানে এখন অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো। এখানে এসে আমরা নিরামিষ শুরু করেছি, যেহেতু কালকে পুজো দেবো। তো নিরামিষ ভাত টোটাল মিল সহ 120 টাকা। তার মধ্যে থাকবে ডাল, 2 রকমের সবজি, একটা পটল আলুর তরকারি, আর একটা মিক্সড তুমি ওই পোস্ত বলতে পারো না, শুক্তো বলতে পারো, আর বেগুন ভাজা থাকবে, আর যতবার খুশি ততবার ভাত, আর ডাল ফাল তরকারি ফরকারি সব কিছু হবে। তো এখন খাবো, হেভি খিদে লেগেছে, 9:30 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করি, তারপরে বাকি জিনিসগুলো তোমাদেরকে বলছি। কাশী চাট ভাণ্ডারের পাশের যে পাঁচমাথা মোড় আছে তার পাশে আছে একটি চার্চ, এবং তার পাশের গলি দিয়েই পরপর বহু বাঙালি হোটেল এবং বহু ধর্মশালা আপনি পেয়ে যাবেন। বাঙালি হোটেলে আপনি 500 থেকে 600 টাকাতে রুম পেয়ে যাবেন, এবং ধর্মশালাতে আপনি 150 টাকাতেও রুম পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করে আমরা আজ রুমেই রেস্ট নিলাম। কাল থেকে আমাদের বেনারস ভ্রমণ শুরু। তবে ট্যুর ইটিনারিতে আমরা যেমন করে বলেছি ঠিক তেমন করে নয়, আমরা একটু অন্যভাবে বেনারস ঘুরব। সেটি জানতে ভিডিওগুলি ফলো করতে হবে। আর এখন চলুন আমরা দেখে নিই বেনারস ভ্রমণের খরচ কেমন হতে পারে। ধরি স্লিপার ক্লাসে আপনি কলকাতা থেকে বেনারস যাতায়াত করছেন, সেক্ষেত্রে 400-800 টাকা আপনার খরচ হবে। 3 রাত নাইট স্টে করার জন্য পার নাইট যদি 700 টাকার হোটেল নেন, তাহলে 3 দিনে 2100 টাকা আপনার খরচ, অর্থাৎ একজনের 1050 টাকা। পার ডে খাওয়া খরচ 300 টাকা করে, 4 দিনে 1200 টাকা। 3 দিনের অটো ভাড়া, নৌকা বিহার ও গাড়ি ভাড়া 1000 টাকা, অর্থাৎ পার হেড 500 টাকা। বাকি এন্ট্রি ফি, পুজো ও লোকাল খাবার দাবার খাওয়ার জন্য 450 থেকে 500 টাকা আপনার খরচ হবে। 4000 টাকাতে আপনার বেনারস ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি ধর্মশালাতে থাকেন এবং প্রতিদিন যদি অন্নপূর্ণা মন্দিরে সকাল বিকাল ও রাতের আনলিমিটেড ফ্রি প্রসাদ গ্রহণ করেন, তাহলে অনেক কম খরচে আপনার বেনারস ভ্রমণ হয়ে যাবে। অনেকে ভিডিওটিতে ক্লিক করে ডাইরেক্ট কমেন্টে এসে লিখবেন 4000 টাকাতে বেনারস ঘোরা সম্ভব নয়। সম্ভব কি সম্ভব নয় সেটি আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখলেই জানতে পারবেন, যার প্রথম ডেমো আমি হোটেল বুকিং করে দেখিয়ে দিয়েছি। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কবে যেতে চাইছেন বেনারস অবশ্যই লিখবেন, আর কমেন্টে এটি লিখবেন জয় কাশী বিশ্বনাথের জয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, হর হর মহাদেব।